আমদানি নির্ভরতা কমাতে বিদেশি ফলের বাগান গড়ে তুলেছেন চাঁদপুরের এক ব্যবসায়ী। ড্রাগন, মাল্টা সহ নানা ফলের আবাদ করায় বেড়েছে কর্মসংস্থান। কৃষি অধিদপ্তর বলছে, বিদেশি ফলের চাহিদা আছে ব্যাপক, আর এমন ফল বাগান থেকে সহজে লাভবান হওয়া সম্ভব। প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রান্তিক পর্যায়ে এর সুফল ছড়িয়ে দিতে কাজ করছে তারা। শখের বশে মাত্র 2 একর জমিতে শুরু করেছিলেন ফলজ বাগান। মাত্র 5 বছরের ব্যবধানে সেই বাগান এখন 55 একর জমিতে বিস্তৃত। বাগানটি তৈরি করতে প্রায় 2 কোটি টাকা খরচ করেছেন চাঁদপুরের মতলব থানার বাসিন্দা নাসির উদ্দিন। শুরুটা করেছিলেন ড্রাগন ফলের চারা দিয়ে, এখন সেই বাগানে বিদেশি নানা জাতের ফলের গাছের সমারোহ। আবাদ করা হয়েছে বিদেশি জাতের আঙ্গুর, কমলা, মাল্টা, আনার এবং ভিয়েতনামের নারিকেল। বাগান পরিচর্যায় এখানে কাজ করে প্রায় 1/2 শতাধিক শ্রমিক। এই জায়গায় কাজেও আরাম আছে, আমাদের কাজ করতেও ভালো লাগতেছে, আয় উন্নতিও বাড়তেছে আমাদের। এখানে আমরা এসে 400 থেকে 450 টাকা রোজ পাই। এখানে আমরা অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। আগে তুলের মেশিনে কাজ করছিলাম, যেখানে কাজ করছিলাম সেখানে আগে কঠোর পরিশ্রম হতো, কিন্তু সেখানে ন্যায্য মূল্য টাকাটা পাইতাম না, যার জন্য এখানে আসছিলাম। তো এখানে এসে অনেক ভালো আছে। সহজেই লাভের মুখ দেখায় বর্তমানে ড্রাগন ফল চাষ হচ্ছে 12 একর জমিতে। বাগানটি থেকে বছরে 100 টন ফল উৎপাদনের লক্ষ্যমাত্রা উদ্যোক্তার। বিদেশি ফলের চাহিদা পূরণের পাশাপাশি ফল আমদানিতে খরচ কমাতে এই উদ্যোগ, এমন অভিমত উদ্যোক্তার। আমদানি নির্ভর বাংলাদেশকে স্বাবলম্বী করার পিছনে আমদানির বিকল্প ফল যদি আমরা উৎপাদন করতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো। বিদেশি ফলের আবাদ বৃদ্ধি করার জন্য উদ্যোক্তাদের সহযোগিতা করার কথা জানিয়েছেন স্থানীয় কৃষি অফিস। বর্তমানে আমরা ড্রাগনকে নিয়ে এত বেশি কাজ করেছি এবং এত বেশি উদ্যোক্তাকে উৎসাহিত করতে পেরেছি। এখন এই ড্রাগনকে তো মাঠে ঘাটে বাজারে সব জায়গায় পাওয়া যায় এবং এটা খুব সহজলভ্য, সবাই কিন্তু ড্রাগন ফলটা খেতে পাচ্ছে। আমরা আরও কিছু উদ্যোক্তা তৈরির চেষ্টা করতেছি। চাঁদপুরে বর্তমানে 30 একর জমিতে ড্রাগন ফল চাষ হচ্ছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।